তুমি এমন কইরা হারাইয়া গেলা, যেমন কইরা কালবৈশাখী ঝড় আইসা উড়াইয়া নিয়ে যায় গরিবের একচালা টিনের ঘর। যেমন কইরা আচমকা নদীর ভাঙন তলায় নিয়ে যায় মানুষের শেষ সম্বল। আচমকা এমনভাবে হারিয়ে গেলা যেমন করে সাগরের মাঝখানে একটা জীবন্ত মানুষকে একা ছেড়ে সাথীরা চলে যায়। তুমি হারাই গিয়া মনের ভিতরে এমন করে আগুন দিলা, যেমন কইরা ঘর পুড়ে ছাই ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তোমার বুকের ভিতর ছড়ানো অগোছলো আসবার পাত্র গোছাই দিলাম। তাই অভাব কিসের, হঠাৎ এমন করে আমাকে মার সাগরে ভাসিয়ে দিয়া চলে গেলে। তবুও যদি বইলা যাইতা পোষাচ্ছে না, তাহলে পোষাই দিতাম। তুমি আমাকে ফেলে চলে গেলা যেমন করে গলায় কাটা আটকায়। এখন আমি নিঃশ্বাস নেবার পারি না। মানুষ জীবন থেকে যাকে হারানোর কথা ভেবে ভয়ে কেঁপে ওঠে, তাকে একদিন সত্যি সত্যি হারিয়ে ফেলে। যাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব মনে হয়, সেই একদিন আমাদের সঙ্গ ছেড়ে চলে যায়। হঠাৎ করেই এমন একটা শূন্যস্থানের মুখোমুখি হয়, যা পূরণ করার জন্য কোনো উত্তর জানা থাকে না। মনে হয় ফুল ঝরে যাচ্ছে, পাতা খসে যাচ্ছে, কোথাও একটা সবুজ রঙের গাছ শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে ওঠে, তবুও বেঁচে থাকতে হয়। চোখ মুছে কাজে যেতে হয়, বিষণ্ণতা ডেকে হাসি মুখে কথা বলতে হয়, স্বাভাবিক কাজকর্মের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। একটা ব্যথা থেকে যায় বটে, তবে তা আর সারাক্ষণ চিনচিন করে না। ধীরে ধীরে ফুল ফোটে, পাতা গজায়, কোথাও একটা শুকিয়ে যাওয়া গাছের গায়ে আবার সবুজ। এবং এই সময়টা কাটিয়ে মানুষ বুঝতে শিখে অপরিহার্য বলে জীবনে কোনো আহার্য না হয় না।